মসজিদে নববীর থেকে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি মোটামুটি দূরে। আওয়াজ গেল কি করে? প্রশ্ন হয় না? সেই যুগে তো কোনো মাইক ছিল না, স্পিকার ছিল না, মুখে কথা বললো, এত দূর গেল কিভাবে? এর উত্তর আপনারা জানেন। আমার নবীজি যখন 1,25,000 সাহাবীর মধ্যে ভাষণ দিয়েছিলেন, 1,25,000 সাহাবী, ময়দানটা খুব ছোট ছিল, একদম সবার পিছে যিনি, তাকে জিজ্ঞাসা করলো আপনি কি নবীজির বক্তব্য শুনেছেন? লোকটি উত্তর দিয়েছিল, সামনের কাতারে বসে যে আওয়াজে শুনেছে আমি পিছন থেকে একই আওয়াজে শুনেছি। এটা নবীজির মুআজিজা। তো ভিতরে গেলেন না কেন? বলে আপনি যখন ঘোষণা দিলেন যারা আমার কথা শুনে সামনে আসলো তারা 500 বছর আগে জান্নাতে যাবে, আমি তখন ঘর থেকে বের হয়ে দৌড়াইতে লাগলাম। এরপরে আপনি ঘোষণা দিলেন 300, দৌড়ের স্পিরিট বাড়িয়ে দিলাম। এরপরে ঘোষণা দিলেন 200, আরো বাড়াই দিলাম। এরপরে আপনি ঘোষণা দিলেন যে যেখানে আসো বসো, আমি বসে গেছি। দেখছেন সাহাবীরা নবীকে কিভাবে মানছে। ইচ্ছা করলো হযরত আব্বাস বলতে পারতো, এই সরো, আমার ভাতিজা বয়ান করতেছে, সরো। কি একটা পাওয়ার আছে না? কথা বলেন, পাওয়ার আছে না একটা? কিন্তু মসজিদের মধ্যে হযরত আব্বাস কোনো পাওয়ার দেখাইলেন না। নবীজি বলছে যে যেখানে আছেন বসেন, আমি বসে গেছি। সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর চোখ দিয়া পানি পড়তেছে। শাহাদাত আঙ্গুলটা উপরের দিকে তুলে বলতেছেন, আল্লাহ আপনি আমার চাচার উপরে রাজি হয়ে যান। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ বলেন আমি ওদের উপরে রাজি, ওরাও আমার উপরে রাজি। আল্লাহ আমাদের বুঝদান করুন। সংগ্রামী সুধী, লম্বা সময় নয়, সরাসরি কোরআনের আলোচনায় চলে যাই। কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ পাক যত জায়গার মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যত জায়গায় বলেছে, এত জায়গায় আল্লাহ পাক তার রহমতের হাত বান্দা বান্দির দিকে এইভাবে বাড়াই দিয়েছে। মুফাসসিরিনে কেরাম প্রশ্ন করলেন, উত্তর আল্লাহর পক্ষ থেকে আসলো, আল্লাহ নিজে উত্তর দিচ্ছেন। আমি কেন হাত বাড়াইলাম? বলে তোমার মা বাপ ছোট্ট কালে তোমাকে উঠানে ছেড়ে দিয়া প্রস্তুত থাকে, তোমাকে হাঁটা শিখাইতেছে, প্রস্তুত থাকে। পড়ে গেলে হাত ভাঙবে, পাও ভাঙবে, ব্যথা পাবে, একটা অসুবিধা ঘটবে, মাটিতে পড়বে। আর আমি তোমার ওই মা বাপ থেকে তোমাকে কোটি কোটি গুণে মায়া করি। এজন্য আমি যখনই আমানু বলি হাতটা বাড়াই দিই, চলে আয় আমার ডাকে, আমার কুদরতের কোলে চলে আয়। যদি পড়ে যাস মা বাবার হাত থেকে মাটিতে পড়বি, আর আমার হাত থেকে পড়ে গেলে জাহান্নামে পড়ে যাবি। আমরা এখানে যারা এসেছি সবাই জাহান্নাম থেকে মুক্তির জন্য এসেছি। কি বলেন, কোনো সন্দেহ আছে? জোরে আওয়াজ দিয়া বলেন, সন্দেহ আছে? আমিও ওই আয়াতটাই পড়েছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা। হে ঈমানদার নরনারীরা, তোমরা কি আমার সাথে একটা ব্যবসা করবে? কিসের প্রস্তাব? ব্যবসা। জোরে বলেন। যদি করতে পারো তুনজিকুম,
তোমরা মুক্তি পেয়ে যাবে। কোথা থেকে? মিন আযাবিন আলীম, ভয়ঙ্কর বড় আযাব জাহান্নাম থেকে। আমরা এখানে যারা এসেছি জাহান্নাম থেকে মুক্তির জন্যই এসেছি। লম্বা কথা না বলে ব্যবসা শুরু করে দিই, কি বলেন? আল্লাহর সাথে ব্যবসা করতে রাজি আছেন? আওয়াজ দিয়া বলেন আছেন। কার সাথে ব্যবসা করব? আলহামদুলিল্লাহ। তুমিনুনা বিল্লাহ ওয়া রাসূলিহি, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ ও রাসূলের উপর ঈমান আনো। কার উপর? জোরে বলেন। আল্লাহ ও রাসূলের উপর ঈমান আনো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। وقال النبي صلى الله عليه وسلم من قال لا إله إلا الله فدخل الجنة। আল্লাহু আকবার বলেন, আওয়াজ দিয়া বলেন। আয়াতের শুরুতে আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আবার ওই ইমানদারকে আল্লাহ বলতেছে ঈমান আনো। অন্য আয়াতে আল্লাহ বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ইমানদাররা তোমরা আবার ঈমান আনো। এই কথার দ্বারা কি বোঝা যায়? আমাদের ঈমানে ভেজাল আছে। কথা জোরে কয়েন। আমাদের ঈমানে, এই কথাটা বুঝতে আপনাদেরকে আল্লাহ পাকের কোরআনের 3টা সূরার 3টা আয়াত বুঝতে হবে। এ तमाम পৃথিবীটার মধ্যে আনুমানিক 223টা দেশ আছে। এই 223টা দেশের মধ্যে 3 পদের মানুষ আছে। কয় পদের? আমি বলছি না, আল্লাহ বলছি। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এটা এক পদ। ইযা জাআকাল মুনাফিকুন, ওটা আরেক পদ। ক্বাদ আফলাহাল মুমিনুন, এটা এক পদ। এই 3 পদের মধ্যে এক পদ শুধু জান্নাতে যাবে, তারা হবে মুমিন ঈমানদার। আল্লাহ নিজে বলছে। যুবক, এক যুবক প্রেমে ব্যর্থ, মাও মানে না, বাবাও মানে না, গার্জিয়ান কেউ মানে না, নিরুপায় হয়ে দুয়ারি পাড়া বাজার থেকে বিষ কিনে আনছে। শীতের কনকনি রাত, ল্যাপের তলে ঢুকে পুরা বিষের বোতলের মুখ খুলে পুরা খেয়ে ফেলছে। নির্ঘাত সে মারা যাবে, ঠিক কিনা? সকালে উঠে দেখে ও মরে নাই। এখনো বিষের বোতল নিয়ে বলতেছে হাই রে বিষ, তোর মধ্যে মারাত্মক ভেজাল, না হলে মরলাম না কেন, ঠিক কিনা? পরের দিন একদম মিরপুর শেওড়াপাড়া চলে গেছে। ওখান থেকে গিয়া মোটা রশি কিনে আনছে, গলায় ফাঁসি দিয়া মরবে। গলায় ফাঁস দিল, আম গাছে টাঙ্গায় ঝুল দিছে, রশির মাঝখান দিয়ে ছিঁড়ে পড়ে গেছে। বলে রশির মধ্যে ভেজাল। তৃতীয় দিন একদম ব্যস্ত শহর, ঢাকার যে রোডটা গাড়ি বেশি চলে, ওই রোডের মাঝখানে গিয়া উপর হইয়া শুয়ে রয়েছে। গাড়ির তলে পড়ে মরবে। ছোট ভাই পিছনে গিয়া ডাকতেছে, উড়েন উড়েন, এখানে শুয়ে আছেন কেন? বলে না উঠবো না,
বিষ খাইছি মরি নাই, বিষে ভেজাল। ফাঁসি দিছি মরি নাই, রশিদে ভেজাল। এখানে গাড়ির তলে পড়বো, নির্ভেজাল। ছোট ভাই বলতেছে এখানে আরো মারাত্মক ভেজাল। কিসের? 15 দিনের হরতাল, গাড়ি আসবেও না যাবেও না। ভেজাল বুঝতে পারছেন তো? কথা কয় না। ভেজাল বুঝতে পারছেন? ভেজাল যুক্ত ঈমান আল্লাহর পছন্দ না, ভেজাল মুক্ত ঈমান আল্লাহর পছন্দ। আর ওরাই হবে জান্নাতি, ওরাই হবে জান্নাতি। এটা 1 নম্বর ব্যবসা। অসুবিধা হইতেছে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা 1 নম্বর ব্যবসা। বলেন কয় নম্বর? 1 নম্বর ব্যবসা। দ্বিতীয় নম্বর ব্যবসা কঠিন। দ্বিতীয় নম্বর ব্যবসাটা কি? জোরে কর, আওয়াজ দিয়া কর। কঠিন। না বুঝলে কঠিন, বুঝলে সহজ। না বুঝলে প্যাস, না বুঝলে বুঝলে এস। বুঝলে কি? এস। না বুঝলে প্যাস। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আর তোমরা জিহাদ করবে একমাত্র আমার জন্য। কার জন্য? জোরে কন, আওয়াজ দিয়া কন। সংগ্রামী সুধী, একটা মসজিদে কি এক দলের লোক না বিভিন্ন দলের? একটা মাহফিলে এক দলের না বিভিন্ন দলের? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, চরমনাই, 8 রশি 15 রশি, রশি বাড়তেছে, চন্দ্র ভাড়া, ডাইল ভাড়া, বাগুন ভাড়া। এরপরে কি কয় যে বিভিন্ন কোয়ালিটির লোক থাকে। আসলে আমরা জিহাদ শব্দটাই বুঝি না। তুমি জিহাদ করবে কার জন্য? আমি সকলকে উদারত আহ্বান করব, আধা ঘন্টা কষ্ট করে বসে আপনি আলোচনার পরে বলতে বাধ্য হবেন, হুজুর এই যদি হয় জিহাদ, আমিও করতে রাজি আছি। জিহাদ কার জন্য করবে? সংসদে যাওয়ার জন্য? কথা বলেন। নেতা হওয়ার জন্য? মরে গেলে মানুষ শহীদ বলবে না তো? বলতেছি আমাদের জিহাদটা ওই জন্যই হইতেছে। কথা কয় না তো? অধিকাংশ জিহাদ ওই জন্য হইতেছে। কোরআন হাদিসের ভাষায় ওটা জিহাদ না, ওটা সন্ত্রাস, ওটা হানাহানি, ওটা মারামারি। জিহাদ কাকে বলে, ফি সাবিলিল্লাহ কাকে বলে, এটা বুঝার জন্য আল্লাহর কোরআনের আরেকটা আয়াত বুঝেন, স্পষ্ট আপনার বুঝে এসে যাবে ইনশাআল্লাহ। মান যাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা, আল্লাহ নিজে বলতেছে, আসো তোমরা কেউ, আমি আল্লাহকে কিছু সাহায্য করব। সাহায্য কে চাইছে? জোরে কয় না তো? কে চাইছে? সংগ্রামী সুধী, আমরা জানি সাহায্য ওই ব্যক্তি চায় যে অভাবে, অনটনে, বিপদে, ফকির, মিসকিন, দুরবস্থা, চোখ নাই, পাও নাই, হাত নাই, কানা, লুলা, বয়রা, বিপদ। ঠিক কিনা? এরাই সাহায্য চায়। আমার আল্লাহ কোন বিপদে পড়ে সাহায্য চাই? কেন? অথচ কোরআনের মধ্যে উনি নিজে বলছে আল্লাহুস সামাদ, বলছে না আমি কোনো কিছুর মুখাপেক্ষী না। অন্য আয়াতে বলছে ওয়াল্লাহু গনি ওয়া আনতুম ফুকারা, আমি একমাত্র ধনী, তোরা সব ফকির। আর এখানে বলছে মান যাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা, আসো তোমরা কেউ আমাকে কিছু সাহায্য করবা। পেশ লাগছে না? কথা কয় না তো? এই পেশটা বুঝেন,
জিহাদ ফি সাবিলিল্লাহ কাকে বলে স্পষ্ট বুঝতে পারবে। আপনার বাড়িতে মেহমান আসে, দুনিয়ার উদাহরণটা বুঝলে আখিরাতেরটা বুঝতে সহজ হবে। আর যিনি মাইক অপারেটর, মাইক চালাচ্ছেন, আপনি মাইক ঠিক করেন, আপনার মাইকে গলা টানতেছে, ফিউজ বাড়ান, ভলিউম ঠিক করেন। মাইকে গলা টানলে আমাদের তো দৈনিক প্রোগ্রাম, এমনি ডাক্তার বলছে আপনি 1 সপ্তাহ ওয়াজ বন্ধ রাখেন, এরপর আপনি সুস্থতা বোধ করবেন। আপনার বাড়িতে কি আসছে? মেহমান আসছে। জোরে কন। মেহমান যে জাতের, বাজার ওই জাতের। মেহমান যদি খালি হাতে আসে, বাড়িতে যেটা পাকাইছেন ওটা দিয়ে খাওয়াই দিবেন, ওনার জন্য বাজারের দরকার নাই। মেহমান যদি হাদিয়া নিয়ে আসে, ওর জন্য বাজার করবেন। মেহমান যদি যাইতে না চায় 3 দিন খাওয়াইবেন, এরপরে যদি যাইতে না চায় আলুর ভর্তা, শুটকির ভর্তা দিবেন। আস্তে আস্তে এমনি মেহমান চলে যাবে। আমি বলছি না, এটা ইসলাম শিক্ষা দিচ্ছে। বেকায়দা মার্কা মেহমান হলে লড়তে চায় না, খালি গড়ায় আর খায়। ভালোই যখন অসুবিধা কি। আজকের মেহমান খুব দামি। বিবি সাহেব লিস্টি করেছে, ভালো করে বুঝেন। টাকা দিছে, বাজারে লিস্টে দিছে, ব্যাগ দিছে, যান বাজারে। আপনি আপনার ঘর থেকে বের হয়ে বাজারে যাচ্ছেন, ঠিক এমন সময় দেখতেছেন উঠানে আপনার 3 বছরের একটা আদরের মেয়ে দাঁড়িয়ে আছে। আপনাকে দেখা মাত্র মেয়েটা দৌড়ে আসছে, আব্বু কোথায় যাও? বাজারে, আজ আমাদের বাড়িতে অনেক মেহমান এসেছে, বাজার থেকে ইলিশ মাছ, রুই মাছ, কবুতর, হাঁস এগুলো আনবো। তুমি কি আনবা না আনবা জানি না, আমার জন্য 10 টাকার বাদাম এনো। আপনার মেয়েটার প্রতি আপনার স্নেহের বন্ধন থাকলে বাদাম আনবেন কিনা? কথা বলেন। মেয়েরা বাপের পাগল, বাপেরা মেয়ের পাগল। দুনিয়ার উদাহরণটা বুঝলে আখেরাতটা বুঝতে সহজ হবে। বরং আপনি বাজারে ঢুকতেই আগে বাদামটা নিয়ে নিবেন, কারণ বাজার অনেক, পরে ভুলে যাবেন, ঠিক নয় কি? বাদামটা পকেটে নিয়া সব বাজার করে 2 হাত ভর্তি ব্যাগ নিয়ে বাজার থেকে আপনি বাড়িতে আসতেছেন। আপনার বাড়ির রাজগেটের উঠানে মেয়েটা দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতেছে বড় বড় ইলিশ মাছের জন্য। কিসের জন্য? কথা বুঝলে উত্তর দিয়ে। গেটে আসা মাত্রই মেয়েটি বলল, আমার বাদাম। হ্যাঁ এনেছি, দাও। দেওয়া যাবে না, আমার 2 হাত আটো। তোমার আম্মুকে বাজার বুঝাই দিয়া তারপর তোমাকে বাদাম দেব। আপনার এই কথা আপনার মেয়ে মানবে? মানবে না। তুমি আগে আমার বাদাম দাও। মেয়ের মায়ার ধমকে, এটা মায়ার ধমক। বাজারের ব্যাগ এক সাইডে রেখে আস্তে করে বাদামের টোপলাটা বাহির করি মেয়ের হাতে দিয়া আপনি ওয়াজ করতেছেন, বাদাম তুমি খাইও না। বাদাম কিভাবে খেত এটা তুমি জানো না। আব্বু তোমার আম্মুকে বাজার বুঝাই দি, তারপরে বসে বসে তোমাকে বাদাম খাওয়াবো। তুমি বাদামের টোপলাটা নিয়ে বসে থাকো। এই কথা বলে আপনি ঘরে ঢুকছেন। আপনার ওয়াজ আপনার মেয়ে মানবে? কথা বলেন। আপনি ঘরে ঢুকতে দেরি, বাদামের টোপলা ছিঁড়তে দেরি, ছিঁড়ালেস ছিঁড়া চামড়া সহ বাদাম খাওয়া শুরু করছে।
এখন খালি চাবায়, গিলতে পারে না, চামড়ার কারণে গিলতে পারে না। মুখের থেকে বাদাম বের করে আর ফেলে, বাদাম বসা খাবে না। আব্বা দূর থেকে দেখে দৌড়াইতেছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাদাম এভাবে খায় না। ধরো তোমার বাদাম তুমি খাও, আমি খাবো না। ভালো করে বুঝেন। আব্বা পাশে বসে বলে, বসো, বাদাম কিভাবে খেতে হয় আমি তোমাকে দেখাইতেছি। এবার আব্বা বাদাম ছিলছে, ছিলে হাতের মধ্যে নিয়ে একটা ডলা দেয়, দেয় না ওই লাল আব্রু সরানোর জন্য। এরপরে একটা ফু দেয়, ফু। দুয়ারি পাড়ার যুবকেরা, এখানে একটা চুটকি আছে, কোন জিনিস গরম নয়, ফু দিয়ে খেতে হয়। হ্যাঁ, বাদাম ফু, লাল আব্রু সরাই দিল, সাদা কোষ্টা মেয়ের হাতে দিল, খাও। মেয়ে বাদাম খেয়ে মজা পাইছে। বাদাম তো মজা, বাদামের মজা পাইয়া এখন আব্বায় বাদাম সিলেই কুলায় না। মজা পাইছে না? মজা পাওয়াতে আব্বায় মাঝে মাঝে মেয়ের দিকে তাকায়, মেয়েও আব্বার দিকে তাকায়। মেয়ের তাকানোর উদ্দেশ্য, আমার মজাদার বাদাম নি আব্বায় আমার কাছে চেয়ে বসে। আব্বা তাকানোর উদ্দেশ্য, একটু চাইয়া দেখি দেয় কি দেয় না। কি কথা ঠিক না? একটু পরেই আব্বা বলে ফেলছে, আব্বুর একটু দেও, আব্বুর একটু। এখন মেয়ে ওয়াজ করতেছে, বুড়া মানুষ বাদাম খায় না। ওই দোকানে গিয়া রুটি চা খাও, বাদাম খায় না। একটু দেও না, না দিবে না। ভালো করে বুঝেন, রহস্য দিয়ে উড়াই দিয়েন না। পরিশেষ আব্বার কথায় সামান্য একটু বাদাম কামড়াইয়া সামান্য আব্বার হাতে দিস, খাও। আব্বা বাদামের দিকে দেখে আর কইটা কি খাবো, এটা তো খাওয়ানোর কোনো সিস্টেমই দেখতেছে। এখন মেয়ে বারবার বলতেছে খাও না, না খাইলে আমিও বাদাম খাবো না। পরিশেষ মেয়েকে সান্ত্বনা দেওয়ার জন্য আস্তে করে আব্বা আমার দিক দেখেন, ওই বাদামের টুকরাটা আঙ্গুলের চিপার মধ্যে নিয়ে হাতকে এভাবে চাপ দিয়া মেয়েকে বুঝাইতেছে, হাম বাদাম খাইছে। কোথায়? কথা বলেন না তো, কোথায়? এবার আমার সাথে বলেন, বাদাম চাইছে, বলেন নিচে, খায় নাই, জমা রাখছে। আবার বলেন, বাদাম নিচে, খায় নাই, জমা রাখছে। মানজাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা। আল্লাহু আকবার বলেন। চাইবে, নিবে, খাবে না, জমা রাখবে। কি বুঝাতে পারছি? চাইবে, নিবে, খাবে না, জমা রাখবে। আব্বায় যেমন আঙ্গুলের চিপায় রাখছে, আমার আল্লাহ তার রহমতের আঙ্গুলের চিপায় জমা করে রাখছে। আব্বা বলে, আমি জানি আমি তোমাকে বাদাম দিয়েছি, এক সময় বাদাম শেষ হয়ে যাবে, ঠিক কিনা? শেষ মুহূর্তে যদি তোমাকে হাসিটা ফুটাইতে পারি, এটাই হবে আমি আব্বার স্বার্থ। আল্লাহ পাক বলেন, সম্পদ আমি তোরে দিয়েছি, আমি জানি সম্পদ এক সময় শেষ হয়ে যাবে, কোনো কাজে আসবে না।
এই জন্য চেয়ে চেয়ে তোর আব্বার মতো জমা করে রাখতেছি, যাহাতে তোকে আমি শেষ হাসিটা ফুটাইয়া জান্নাত দান করতে পারি। বুঝতে পারছি? কথা কয় না তো? বুঝতে পারছেন? এবার আসেন মূল কথায়। এই আয়াতটা যখন নাজিল হয় আর 3 দিন পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যায়। যুবকরা ধরো, 2 টাকরা যুবক, এটা কই যায়? এই 2 জন কই যায়? 2 টাকরা যুবক ইহুদি হযরত আবু বকর সিদ্দিককে দেখে বলতেছে, আবু বকর কেমন আল্লাহর উপর ঈমান আনছো যে তোকে আল্লাহ গরিব তোরাও গরিব? নাউজুবিল্লাহ, জোরে কয় না তো? আরো জোরে কইতেইব। হযরত আবু বকর তো নরম তবিয়তের লোক, ঠিক কিনা? মায়ের খাইতে জানে, মায়ের দিতে জানে না। এখানে যদি হযরত ওমর হইতো তাইলে টের পাইতো। মাথা নিচে করে কয়, আল্লাহ এই জাতি বুঝে না, আপনি জাতির হেদায়েত দান করেন। এই বলে হযরত আবু বকর যায়। কিছু দূর যাওয়ার পরে ওই 2 ইহুদি আবার বলতেছে, আবু বকর কোন আল্লাহর উপর ঈমান আনছো? হ্যাঁ, যে তোমার আল্লাহ গরিব তুমিও গরিব? এবার আবু বকরের অন্তরে ব্যথা লাগছে, চোখ দিয়া পানি ছেড়ে দিছে, ওদের দিকে তাকাইছে। ওরা শক্তিশালী। আবু বকর আবার দোয়া করতেছে, আল্লাহ এই জাতির হেদায়েত দেন। ও যে আপনি সাহায্য চাইছেন, তারা বুঝতে পারে নাই, হেদায়েত দেন। এ বলে আবার চলে যাচ্ছে। এবার নাম ধরে, আব্বার নাম ধরে ডাক দিস, আবু বকর ইবনে কুহাফাকে বলছি। কথা কানে যায় না? কোন আল্লাহর উপর ঈমান আনছ যে আল্লাহ গরিব তোরাও গরিব? এবার দৃশ্যটা আমার দিক দেখেন, আমার হাতের দিক দেখেন। বুঝতে পারছেন তো? এইভাবে নিয়ে আস্তে করে এইভাবে 2 যুবকের কাছে গেছে। 2 যুবককে গিয়া বলতেছে, এই আমার আল্লাহকে গরিব কে বলছো? তো যুবকদের একটা পাওয়ার আছে না, আমি আমি যেমনি বলছে আমি, এমন জোরে এক ঘুষা দিছে, এক ঘুষায় এক সাইডে 16টা দাঁত মাড়ি সহ জমিনের মধ্যে পড়ে গেছে। কয়জন ছিল? যেটা ঘুষা খাইছে এটা উঠইয়া পড়ে রয়েছে, উড়ে না, ডরে যদি আর একটা দেয়। যেটা খায় নাই দৌড়াইতে আসে পাগলের মতো। কেন? এইরকম ঘুষা যদি একটা আমারে দেয়। আবু বকর সিদ্দিক পাশে দাঁড়াই উঠলে আরেকটা দিবে, এই জন্য উড়ে না। অনেকক্ষণ দাঁড়ায় থাকার পর হযরত আবু বকর নিজের কাজে চলে যাচ্ছে। এবার ইহুদি সব দাঁতগুলো একসাথ করিয়া দোনো হাতে নিয়া সরাসরি আল্লাহ রসুলের দরবারে হাজির। হে মুসলমানের নবী, আপনার আবু বকর ঘুষা দিয়া আমার এই সাইডের সব দাঁত ফালাই দিছে। নবীজি বলতেছে, আমি তো আপনার কথাই বুঝতেছি না। বুঝবেন কিভাবে? দাঁত থাকার কথা একরকম, এই কাম কে করছে?
আপনার আবু বক্কর, আপনার আবু বক্কর। নবীজি বলতে ধর্মিয়া, আপনার জীবনে দেখছেন আবু বক্কর কারো চোখের দিকে বড় চোখ করে কথা বলতে? আপনার জীবনে দেখছেন আবু বক্কর কারো সামনে আঙ্গুল তুলে কথা বলতে? না, দেখি নাই। কিন্তু ঘুষা যে দিছে দুই চোখ দিয়ে দেখছি, ঘুষা আবু বক্করই দিছে। নবীজি বলতেছে না, ঘুষা মনে আপনার ওমরে দিছে, কারণ হুজুর জানে ঘুষাঘুষির জন্য ওমর, আবু বক্করের লাইনের না। ঘুষা মনে আপনার ওমরে দিছে। এখানে ইহুদি একটা মারাত্মক প্যাঁচ দিছে। আপনি না শরীয়তের নবী, আপনি না সারে শরীয়ত প্রণেতা? কে আবু বক্কর, কে ওমর, কে ইহুদি, কে বিধর্মী, কে মুসলমান, কে খ্রিস্টান, এটা তো আপনার দেখার দরকার নেই। আপনি বিচার করবেন আপনার শরীয়তের আইন অনুযায়ী। ঠিক এমন সময় হযরত আবু বক্করও আল্লাহ রসুলের দরবারে হাজির। যেমনি আবু বক্কর ইহুদি দেখছে, একটা দৌড় দিয়া নবীর পিছনে গিয়া দাঁড়ায় দিছে দৌড়ে। আর আবু বক্করও যেমনি ইহুদিরে দেখছে এমনি একটা পজিশন আমার দিক দেখে। একটা ভাব আছে না, এটা দেখে ইহুদি পিছের থেকে কয়, ও তো দেখেন 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 অবস্থা দেখেন। নবীজি অবস্থা দেখে বুঝলো ঘুষা আবু বক্করে দিস, ঘুষা আবু বক্করে দিস। কি গো আবু বক্কর, এই ইহুদিকে ঘুষা কে দিছে? হযরত আবু বক্কর বলতেছেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, ঘুষা আমিই দিছি। হ্যাঁ, সর্বনাশ কইছে। ওর ভাগ্য ভালো, ও আপনার পাশে গিয়ে দাঁড়ায় রয়েছে, না হয় আরেকটা ঘুষা দিয়ে ওর এই সাইড ছুটে ফেলাইছে। নবীজি কই ঠান্ডা মানুষ, এটারে চেতাই লোকে কেন? কেন ঘুষা দিয়েছেন? এ আসেন আল্লাহর জন্য। আল্লাহু আকবার বলেন। ঘুষা কেন দিয়েছেন? ও আমাকেও তিনবার গরিব বলছে, আমার আল্লাহকেও তিনবার গরিব বলেছে। বরাবর সমান, এখানে আমার এক চুল পরিমাণ স্বার্থ নাই, আমার জন্য এক জাররা পরিমাণ স্বার্থ নাই। আমি তাকে ঘুষা আমার জন্য দিই নাই, আমি ঘুষা দিয়েছি আল্লাহর জন্য। এবার নবীজিও খেপছে, তুই আমার আল্লাহরে ঘুষা দিস, গরিব বলছ? তুই আমার আল্লাহকে গরিব বলছ? ইহুদি চিন্তা করতেছে, এতক্ষণ আসামি খেপছে, দাঁত গেছে, এবার বিচারক খেপছে, মাথা যাইব। ঠিক কিনা? মুহূর্তের মধ্যে ঘুরে গেছে। আমি আল্লাহকে গরিব বলি নাই। আল্লাহকে আমি গরিব বলবো কেন? আল্লাহ কি খালি তোমাদের আমাদের না? ঘুরে গেছে। ভালো করে ধরেন, মারাত্মক প্যাঁচ। আল্লাহর নবী বলতেছে আবু বক্কর, ইহুদি তো বলতেছে আমার আল্লাহকে গরিব বলে নাই। আবু বক্কর বলতেছে হুজুর আমার আল্লাহকে গরিব বলেছে। ইহুদি কে বলি নাই, আবু বক্কর কে বলছে। এই নিয়া দুইজনের মধ্যে ঝগড়া। নবীজি বলতেছে আবু বক্কর, ও যে আমার আল্লাহকে গরিব বলছে, আপনার কোনো সাক্ষী আছে? আল্লাহু আকবার জোরে বলেন, আওয়াজ দিয়া বলেন, আওয়াজ দিয়া। চিন্তা করে দেখছেন? অথচ নবীজি আবু বক্করকে সিদ্দিক উপাধি দিয়েছে। আবু বক্কর মিথ্যা বলতে
পারে না। সে আবু বকরের বেলায়ও নবী বলছে, আপনার কোন সাক্ষী আছে? হযরত আবু বকর চোখ দিয়া পানি টপ টপ করে পড়া শুরু করে দিয়েছে। আল্লাহর কাছে কাঁদছে আর বলছে, আল্লাহ তুমি আমাকে কত দামি নবী দান করছো, একটুও সাইড টানলো না। বিচার করতেছে তোমার আইন অনুযায়ী। ইচ্ছা করলে নবী বলতে পারতো না আমি মুসলমান, আবু বকর মুসলমান, আমরা এক গ্রুপ, এক দল, আর বেটা তুই ইহুদি, পারতো না। না, নবীজি বলতেছে তোমার কোন সাক্ষী আছে? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ আমার কোন সাক্ষী নাই, আপনি যা রায় দিবেন আবু বকর মাথা পেতে মেনে নিবে। নবীজি বললেন, আমি আপনাকে 3 দিনের সময় দিলাম। কয়দিন? জোরে কয় না তো। 3 দিনের মধ্যে আপনি সাক্ষীর ব্যবস্থা করেন, না হয় আপনার উপরে আমি কেসাসের হুকুম দিতে বাধ্য হব। কেসাস বুঝেননি? ওলামায়ে কেরাম বুঝে। যেই পজিশনের ঘুষা দিছেন, যতগুলা দাঁত ফালাইছেন, এই পজিশনের ঘুষা দেওয়া হবে, এতগুলা দাঁত আপনারও ফেলে দেওয়া হবে। আবু বকর বলেন, বুঝলাম না, বললাম সাক্ষী নাই, রায় দিয়া দিবে, ঠিক কিনা? আবার 3 দিনের সময় দিছে, ব্যাপারটা কি? অবশ্যই কোন রহমত লুকাই রয়েছে। কথা বুঝেন নাই? সাক্ষী কই পামু? সাক্ষী আছে? কথা জোরে কইেন, আছে নাই? কই পামু সাক্ষী? আমার তো কোনো সাক্ষী নাই। সাক্ষী যেটা ছিল ওটা তো আরব কান্ট্রি ছাড়ছে, লগে যেটা ছিল, আর ওটারে আনলো ওটা আমার পক্ষে বলতো না, ইহুদির পক্ষে যাইতো। তা আমার সাক্ষী সুক্ষীর দরকার নাই, আমি যার জন্য ঘুষা দিছি তার সাথে একটু আলাপ করে চাই। জোরে কয় না ও? কার সাথে আলাপ করব? যার জন্য ঘুষা দিছি তার সাথে একটু আলাপ করি। আলাপের মাধ্যম 2টা, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। এই আলাপ একজন আরেকজনকে দেখে, সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলামিন। একজন আরেকজনকে দেখে, দেখে না? উনি নামাজে গেলে আমারে দেখবে, আমি নামাজে গেলে উনি দেখবে, ঠিক কি না? বলে আলাপের টাইম আরেকটা আছে, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। গভীর রাত্রে একটা আলাপের টাইম আছে, তাহাজ্জুদ। এটা কেউ কাউকে দেখে না, যার সাথে আলাপ করবে সেই দেখবে, যে আলাপ করবে সেই দেখবে। এটা বড় মোহাব্বতের, ঠিক নেই? জোরে কইেন। আমরা তো 5 ওয়াক্তই পড়ি না, তাহাজ্জুদ পড়বো কোন সময়? হযরত আবু বকর সিদ্দিক সিজদার মধ্যে পড়ে আলাপ শুরু করে দিছে। আল্লাহু আকবার বলেন। মালিক, আমি যা ঘোষণা দিয়েছি এটা পৃথিবীর কেউ জানুক আর না জানুক, অন্তত তুমি ভালো করে জানো, যদি এক চুল পরিমাণ আমার স্বার্থ থাকে, তোমার বন্ধু মোহাম্মদের কাঠগড়া আমাকে বেজ্জতি করে দিও। আর যদি এক চুল পরিমাণ স্বার্থ না থাকে রে মালিক,
আমি আবু বকরের ইজ্জত তুমি বাড়াইয়া দিও। 3 দিন হয়ে গেল, মজলিস বসে গেল। পয়গম্বর বিচারক, আবু বকর আসামি, ইহুদি বাদী। নবীজি বারবার আবু বকরের দিকে তাকায় না, আবু বকরের চেহারায় কোন রকমের চিন্তার ছাপ নাই, কোন রকমের চিন্তাও নাই। চেহারার মধ্যে মুস্কি মুস্কি হাসি। ইহুদি বারবার বলেন, হে আব্দুল্লাহর ছেলে, রায় কেন দেন না? পয়গম্বর বলেন, এখনো সময় হয় নাই। আবার আবু বকরের দিকে দেখে, নবীজির কলজা ফেটে যাইতেছে। আমার সামনে আমার আবু বকরকে গুসা দিবে, দাঁতগুলা ফেলে দিবে। আমি জানি আমার আবু বকর মিথ্যা বলে নাই, কিন্তু সাক্ষীর অভাবে এখন আবু বকরের উপরে কেসাস পতিত হবে। নবীজির চেহারাটা মলিন, চোখ দিয়া পানি পড়বে পড়বে এমন অবস্থা। আবু বকরের চেহারায় কোনো চিন্তা নাই। আবু বকরের চেহারায় চিন্তা না থাকার কারণ, আবু বকর জানে যেন আর সামনের দিকে না আসে, পরেরটা যা হবার আমার হবে, আমি বলবো। পয়গম্বর হাতের মুষ্টি মজবুত করে, আঙ্গুল উপরের দিকে তোলে, আবু বকরের দিকে তাকায় না। আবু বকরের চেহারায় কোনো চিন্তা নাই। আঙ্গুল উপরের দিকে তুলে আবু বকরের দিকে তাকায়। পয়গম্বরের চোখের মধ্যে পানি। আকাশ জমিন যেন ভারী হয়ে গেছে। সাহাবা আজমাইনের চোখ দিয়া পানি করকর করে পড়তেছে। গড়াইয়া গড়াইয়া আবু বকরের মোহব্বতে কামতে আছে। আমরাও জানি আবু বকর মিথ্যা বলে নাই, কিন্তু আবু বকর সাক্ষীর অভাবে কেসাসে পরিণত হবে। পয়গম্বর আঙ্গুল উপরের দিকে তুলে আবার আবু বকরের দিকে চায় না। আবু বকর যেন এখনো মুস্কি হাসির মধ্যে আছে। আঙ্গুলটা পিছের দিকে নিল, আর যে আঙ্গুল সামনে আসে না। কে গো তুমি? কোথায় তোমার বাড়ি? কোন সাহসে তুমি আমার আঙ্গুল ধরে ফেলেছো? জিব্রাইল আমিন পিছন থেকে কাঁদতে কাঁদতে বলেন, আল্লাহর রাসূল, আমি আপনার ভাই জিব্রাইল। যারা আমরা মদিনায় গেছি, মসজিদে নববী নবীজির রওজা জিয়ারত করে বের হলে বাম দিকে তাকাই দেখবেন একটা গেটের মধ্যে স্বর্ণ দিয়া লেখা বাবে জিব্রাইল। বাবে এই গেটটা দিয়া জিব্রাইল আমিন আমার নবীর সাথে, আপনার নবীর সাথে কমপক্ষে 15,000 বারেরও বেশি দেখা করেছে। হুজুর, আমি আপনার ভাই জিব্রাইল। আঙ্গুল কেন ধরেছো? বলে, আপনার আঙ্গুল ধরার মতো শক্তি আমার নাই, আমাকে বেয়াদবি মাফ করে দিবেন। ও হুজুর, কি বলে? উপরের দিকে একটু তাকাই দেখে, সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহু আকবার। হাবিব
আপনি কার উপরে কিসাসের হুকুম দেন? ওটা আমার আবু বকর। আমি যা দেখেছি আপনি দেখেন নাই, আমি যা শুনেছি আপনি শুনেন নাই। ওই ইহুদি আমাকে 3 বার গরিব বলেছে, আমার আবু বকর কেউ বলেছে। আমার আবু বকর ধৈর্য ধরেছে, দোয়া করেছে। 3য় নম্বরের মধ্যে গিয়ে আবু বকর ধৈর্যর বাঁধ ভেঙে ফেলেছে, হাতের মুষ্টি মজবুত করে। আমি তাকাইলাম কোনো স্বার্থ আছে কিনা, নাই। মজবুত করে মুষ্টি ধরলো, কোনো স্বার্থ আছে কি না, নাই। কদমটা বাড়াইয়া ইহুদির দিকে যায়, কোনো স্বার্থ আছে কিনা, নাই। জিজ্ঞাসা করলো, কে আমার আল্লাহকে গরিব বলছ? ওরা উত্তর দিল, আমি। আবু বকর গুসা উঠাইল, কোনো স্বার্থ আছে কিনা, নাই। যখন আবু বকর গুসাটা দিবে, এমন মুহূর্তের মধ্যে আমি চিন্তা করলাম, হালকা গুসা দিয়া কোনো লাভ হবে না, ইহুদিকে মজবুতভাবে শিক্ষা দেওয়া লাগে। তাই আমি আল্লাহ নিজে আবু বকরের হাতের সাথে আমার কুদরতের হাত মিলাইয়া 2 জনই মিলে গুসাটা দিয়েছি। وَتُجَاهِدُونَ فِي سَبِيلِ اللَّهِ। মারবা তো আবু বকরের মতো মারো, সাহায্য আসবে, সাহায্য। আর যদি স্বার্থ থাকে, দলের স্বার্থ, নিজের স্বার্থ, ব্যক্তিগত স্বার্থ, বিপদে পড়বি, কেউ বাঁচাতে পারবে না। কথা জোরে কয় না? আমরা যা কিছু করব কার জন্য? জোরে কর, সত্য না মিথ্যা? আবু বকরের মতো কথা কয় না। কার মতো? যা কিছু করব আল্লাহর জন্য করব। ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল। জোরে কন, আমার জীবন আমারই মরণ